হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিসিএস মেন্সের 2016-এর যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করব। তোমরা সবাই জানো যে আজকে আগামী 22 তারিখ আগস্ট মাসের ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা, তারপরে মেন্স আছে। তো সেদিকটা লক্ষ্য রেখেই আমরা কী করছি, আমরা আগে প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো এসেছিলো সেগুলো সলভ করছি। এগুলো প্রিলিতেও আসে, কিছু কিছু অঙ্ক দিয়ে দেয়, আবার মেন্সেও দিয়ে দেয়, ঠিক আছে? তো রিপিট করে কখনো কোনো অঙ্কগুলো। তো সেই লক্ষ্য করেই আমরা কী করছি, আমরা আগে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করছি। সাথে সাথে আমাদের যে চ্যাপ্টার চলছে প্রফিট লস, এরপরে স্পিড টাইম ডিস্টেন্স আসবে, তারপর পার্টনারশিপ বিজনেস আসবে, আস্তে আস্তে রেশিও আসবে। হ্যাঁ, তো থাকুন পাশে, আমরা পরপর করে সব চ্যাপ্টারগুলো আস্তে আস্তে করবো। কিন্তু আগে আমরা ইয়ারটা সলভ করে দিচ্ছি এই কারণে, যাতে আপনাদের সুবিধা হয়, যারা বিসিএস প্রিলি মেন্স দুটোই দেবেন তাদের যাতে সুবিধা হয়, তার জন্য এটা করে দেওয়া। 1 নম্বরটা বলেছে, আচ্ছা অঙ্কগুলো পিডিএফটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। একটা বলেছে সাম বার করতে, 5 + 6 + 7 + 8 এরকম করে করে ... +19 অবধি, ঠিক আছে? তো তো এইটার সামটা কীভাবে বার করবো? আমি একটা কাজ করলাম, 1 + 2 + 3 + 4 + 5 + 6 ... 19 নিলাম। তাহলে আলটিমেটলি কি 1 2 3 4 আমি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে? তো তাহলে এখানে -1 + 2 + 3 + 4। আচ্ছা, এইটার ফর্মুলা আমরা জানি, n × n+1/2, 19 × 19 + 1 20/2, -1 2 3 4 6 10, 190 - 10, এটা হচ্ছে 180, ঠিক আছে? নেক্সট একটা অঙ্ক দিয়েছে 2 নাম্বার, 0.3 পৌনঃপুনিক, 0.4 পৌনঃপুনিক, 3/9 + 4/9, 7/9 + 8/9, ঠিক আছে? 3 4 7 7 14 7 14 8 22, 22/9 মানে হচ্ছে 9 দুগুণে 18, 4 4 9 36, 4 2.44, ঠিক আছে? অ্যান্সারটা আসবে 2.4, মাথায় একটা পৌনঃপুনিক, ঠিক আছে? রেকারিং ডেসিমেলের অঙ্ক এটা, হ্যাঁ, টুকে নিন সবাই। নেক্সট একটু স্পিডে হবে। হ্যাঁ, বলছে ইফ দ্য রেশিও অফ 3 নাম্বার ইজ 3:4:5 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 1200, দেন দ্য স্মলার নাম্বার ইজ। তা 3:4:5 যদি হয়, এটা 3 নাম্বার ম্যাথ, এদের এলসিএমটা কত হবে? 3 4 12 5 60 এলসিএমটা। তা 60-এর ভ্যালু বলেছি 1200, সবচেয়ে স্মলারটা কত হবে? 3 20 60, 4 বলছে 3 men or 5 women can do a work in 12 days. How long will 6 men and 5 women take to finish the work? তার মানে 3 men = যদি 5 women হয়, তাহলে 6 men = কত আসবে? 10 women। এখন কি বলেছে? 3 women or 5 men, 3 men or 5 women 12 দিনে করে। তাহলে আমি যদি বলি 5 women 12 দিনে করছে একটা কাজ, তাহলে এখানে বলেছে 6 men and 5 women, তা 6 men + 5 women মানে কত? 10 + 5 15 women। তাহলে 15 women কতদিনে করবে? 5 জন 12 দিনে করছে, 15 দিন 4 দিনে করবে। নেক্সট 5 বলছে 2 pipes A and B can fill a cistern in 6 minutes and 7 minutes respectively. Both the pipes are opened alternately for 1 minute each. In what time will they fill the cistern? টোটালটা ধরলাম আমি, টোটাল ভলিউমটা হচ্ছে 6 আর 7 এর এলসিএম, টোটাল 42,
ঠিক আছে তো? তাহলে ফার্স্ট পাইপটা বলেছে 6 মিনিটে করছে 42, 6 মিনিটে 42 করছে, 1 মিনিটে 7 করবে। আর সেকেন্ড পাইপটা 7 মিনিটে 42 করছে, 6 মিনিটে 1 মিনিটে 6 করবে। তাহলে যদি আমি অল্টারনেট চালাই, এটা ফার্স্ট চালালাম, এটা সেকেন্ড চালালাম, তাহলে 2 মিনিটে কত হচ্ছে? 13 ফিল হচ্ছে। তাহলে 13 যদি 2 মিনিটে হয়, 13 ইউনিট 2 মিনিটস লাগছে, তাহলে 42 হতে কত লাগবে? 13 2 ইন্টু 42/13, 84/13, এটা আসছে 6 × 78, 6 হোল 6 বাই কোথাও গন্ডগোল অঙ্কটা, কোথায় গন্ডগোলটা হচ্ছে? ও আচ্ছা, দ্যাট ইজ দ্য প্রবলেম। দেখুন, তাহলে 2 মিনিটে হচ্ছে 13 করছে, ঠিক আছে? তাহলে 42-এর কাছাকাছি কত হবে? 39। তাহলে 39 কত বলো তো? 39 করবে 6 মিনিটে। এবার এটা সেকেন্ড পাইপে হয়ে গেল, আবার ফার্স্ট পাইপটা ওপেন হবে। তা ফার্স্ট পাইপটা 1 মিনিটে 7, বাকি কত আছে আমার? 42 করছে, বাকি 3 আছে, 3 বাকি আছে। তাহলে ফার্স্ট পাইপটা 7 পূর্ণ করে 1 মিনিটে, আর তাহলে 3 পূর্ণ করবে কত মিনিটে? 3/7 মিনিটে। ওকে, তাহলে টোটাল টাইমটা লাগবে 6 মিনিট প্লাস 3/7 মিনিট, 6 হোল 3/7 মিনিট লাগবে টোটাল। 6 হোল 3/7 মিনিট টোটাল লাগবে, ঠিক আছে? নেক্সট, এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটাতে কি আসবে? পাওয়ারটা কত আসবে? এটা আসবে পাওয়ারটা 2 to the -4, -4 to the power -1 মানে হচ্ছে +4, তাহলে -1/2 to the power +4, এটা 1/16, ঠিক আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বলেছে যে নাম্বার অফ ডিজিট অফ দ্য স্কোয়ার রুট অফ, 1 নাম্বার বলেছে এইটার 1 2 3 5 9 0 4 5 9, এই ডিজিটটা যেটা বলেছে 6 7 নম্বরটা, এইটা বার করতে হবে। 0.1235904 এইটার যে স্কোয়ার রুটটা আসবে, স্কোয়ার রুটের ডিজিট কতগুলো হবে সেটাই বলেছে বার করতে। 1 2 3 আছে, 3 2 5 3 8 আছে, তাহলে 8টার জন্য 4টে বেরোবে উত্তর, ঠিক আছে? 8টা আছে, তাহলে 4টে আসবে। নেক্সট বলছে 2 trains each 100 meter long moving in opposite directions cross each other in 8 seconds. If one is moving twice as fast as the other, then the speed of the faster train is. বলছে একটার স্পিড হচ্ছে 2x, আর একটা হচ্ছে x। এরা কি করছে? একে অপরের যে স্পিডটা আছে একে অপরের দিকে আসছে, তো 8 সেকেন্ডে ক্রস করছে, আর প্রত্যেকে 100 মিটার। এরা 100 মিটার, তাহলে আমি এটা 2 ধরলাম, এটা 1 ধরলাম, এক্স ধরবো না বলেছি না? এক্স ধরলেই মুশকিল, এক্স ধরা যাবে না। তাহলে আমি যদি বলি যে রিলেটিভ ভেলোসিটি কত হবে, হ্যাঁ, তাহলে কি ডিস্টেন্সটা কত? 100 + 200, টাইমটা 8 সেকেন্ড, ঠিক আছে? এটাকে আবার করতে হলে 60/360,
আর 200 মিটার আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে গেল। তাহলে এটা আসছে 2 শূন্য কাটা 2 শূন্য কাটা 4 2 2 4 8 4 9 36, এটা কাটলো এটা কাটলো, 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এদের স্পিডটা। ঠিক আছে তো? এখন তাহলে রিলেটিভ স্পিড, এটা বেরোলো রিলেটিভ স্পিড RS, এটা বেরোলো রিলেটিভ স্পিড। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হচ্ছে যদি বলে যে ফাস্টেস্ট ট্রেন মানে এইটা, তাহলে 2:1 যদি হয় তাহলে 90 × 2/2 + 1 মানে 3, 2/2 + 1 3, 30, তো 30 দুগুণে 60 কিলোমিটার পার আওয়ার। আর আমার দরকারও ছিল না, আমি যদি দুটো ভেলোসিটির সাম যদি 90 কিলোমিটার হয় আর একটা ডবল হয় তাহলে এটা 60 এটা 30, এটা সবাই জানে, মুখোমুখি হতো অঙ্কটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখুন। ইন এ রিভার এ ম্যান টেক্স 3 hours ইন রোয়িং 3 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড or 15 কিলোমিটার ডাউনস্ট্রিম। ঠিক আছে তো? 3 ঘন্টায় কী করছে, যখন যাচ্ছে হয় আপস্ট্রিমে গেলে 3 কিলোমিটার যাচ্ছে আর ডাউনস্ট্রিম আসলে 5 কিলোমিটার আসছে। তাহলে বলেছে কারেন্টের স্পিড কত। আমি যখন করাবো ওই স্ট্রিমের অঙ্ক তখন দেখতে পাবেন, এটা সোজা। তাহলে 3 ঘন্টায় আপস্ট্রিমে যাচ্ছে 3, তাহলে ভেলোসিটি হচ্ছে এখানে 1, 3 1 3, আর 3 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে হচ্ছে এটা ভেলোসিটি হবে, হ্যাঁ স্পিডটা। আর আপস্ট্রিম স্পিডটা ডাউনস্ট্রিম স্পিডটা হচ্ছে এটা US, হ্যাঁ। আর DS হচ্ছে 3 5 15 কিলোমিটার, এইটা 5 কিলোমিটার পার আওয়ার আর 1 কিলোমিটার পার আওয়ার। 3 ঘন্টায় 3 যাচ্ছে, 3 ঘন্টায় 15 যাচ্ছে। ঠিক আছে, তাহলে কারেন্টের ইয়েটা কত? এটা হচ্ছে 5 - 1/2, 4/2 হচ্ছে 2। কেন আসছে এটা যখন আমি থিওরি পার্টটা করাবো তখন দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট 10। In what ratio must water be mixed with milk to gain 16 whole 2/3% on selling the mixture at cost price? ঠিক আছে, মানে বলছে যদি আমি দুধটা বিক্রি করছি সেল প্রাইসে কস্ট প্রাইসে বিক্রি করব, তাহলেও আমার জল মেশানোতে 16 whole 2/3% প্রফিট আসছে। তাহলে এই প্রফিটটা কখন আসছে? এই প্রফিটটা আসছে যখন আমি জলটা মেশাচ্ছি তখনই আসছে, জল না মেশালে আসতো না। তাহলে আমি বলতে পারি এইটা মানে হচ্ছে 15/300। ঠিক আছে, 50/300 মানে এটা আসছে 1/6। মানে যদি আমি 6 লিটার জল মেশালে এক লাভ পাবো। ঠিক আছে, তার মানে আমার 6 লিটার দুধে 1 লিটার জল মেশাতে হবে। 6 লিটার দুধে 1 লিটার জল মেশালে তাহলেই পাবো 1:6। বলছে সিম্পল ইন্টারেস্ট অন ₹60,250 at 8% per annum for 23 days। তাহলে 8% মানে কি? 100 টাকায় আমি পাচ্ছি 365 দিনে 8%, মানে 8 টাকা। তাহলে 73 দিনে কত টাকা পাবো? 8/5। ঠিক আছে, এখন আমাকে বলেছে 16,250 টাকা। যদি এটা হয় তাহলে কত হবে? তার মানে হচ্ছে 8/5 এখানে × 100 × 16,250। এটা ক্যালকুলেশন করবেন। পঁচিশ 5 2 10 5 6 30 2 5 5 25 2 4 8 260 টাকা। ওকে, 12 এটা কি বলেছে? দ্য ডায়াগোনালস অফ 2 স্কোয়ার্স আর ইন দ্য রেশিওস 5:2 দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। তো ডায়াগোনাল রেশিও যদি 5:2 হয়, এটা 12টা, তাহলে A1:A2 হবে
d1 স্কোয়ার ইজ টু d2 স্কোয়ার। কত কত বলেছিল এটা? 5:2, তাহলে 25:4 আসবে। এটা 5:4 ছিল, তাহলে এটা 25:4। ঠিক আছে। 13 অঙ্কটা দেখুন কি বলেছে, বলছে ইচ সাইড অফ এ রম্বাস ইজ 5 সেন্টিমিটার, দ্য এরিয়া ইজ। কখনোই বেরোবে না, অঙ্কটা ভুল দেওয়া আছে, ডাটা ইনঅ্যাডিকুয়েট। কারণ কি, রামবাসের এরিয়া বের করতে হলে আমাকে ডায়াগোনাল জানতে হবে, ডায়াগোনাল দুখানা ডায়াগোনাল জানতে হবে। এখানে মাত্র একটা সাইড বলে দিয়েছে। ঠিক আছে, তো এতে অঙ্ক করাটা পসিবল হবে না। বলছে এ ম্যান বট 5 শার্টস অ্যাট রুপিস 450 ইচ, 4 ট্রাউজার্স অ্যাট 750 each and 12 pairs of shoes at 750 each. The average expenditure per article is, তার মানে 450 টাকা করে লেগেছে। এটা হচ্ছে 14 অঙ্কটা। 5টা শার্টে 750 টাকা করে লেগেছে। কটা? 12টা জুতে আর 4টে ট্রাউজার বাই 5 আর 9 আর 12 21, এইটা দিয়ে করতে হবে। 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 7 21, 3 15 45, 3 25, 3 250। এটা এখানে ক্যালকুলেশনটা করলে মোটামুটি বেরিয়ে যাবে। 50 যদি কমন যায় এখান থেকে, 3 5 15, 5 4 20 প্লাস 5 12 60 বাই 7, তাহলে 50। এখান থেকে 5 কমন যাবে, 50 × 5, 3 প্লাস 4 প্লাস 12 বাই 7। ঠিক আছে, 5 আর 9 আর 12 21। ঠিক আছে তো, ওকে। এটা পয়েন্টে অ্যান্সার আসবে। হ্যাঁ, 678.57 অ্যান্সার আসবে। এটা ক্যালকুলেশনটা করে নেবেন। চলুন 14 15। দেখুন ক্যালকুলেশনটা কিছুই নেই, বলছে 45% অফ 280 আর 28% অফ 450। ঠিক আছে, তা আমি এটা এরকমই করতে পারি যে একটা জিরো এক্সচেঞ্জ করলেই হয়ে যাবে। মানে এইটা আলটিমেটলি আমি লিখতে পারি 45% অফ 280, 2 × 8। কারণ এটাকে এরকম লেখা যায়, এখানে 45% অফ 280 এটাকে লেখা যায়। ঠিক আছে, দেখুন একই রকম আসবে, 2 × 45/100 × 280। এই ক্যালকুলেশনটা করবেন, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট 17। না, ঠিক আছে, বলছে এ dishonest dealer claims to sell his goods at the cost price but uses a false weight of 900 gram for 1 kg. His gain percent is, কিছুই না, আমি আগের দিনকেই বলেছিলাম। এই আগে যে দেখবেন প্রফিট লসের ভিডিও আছে, ওখানেও অঙ্ক করানো আছে ডিসঅনেস্ট সেলার দিয়ে। 900 গ্রাম দিচ্ছে 1000 গ্রামের বদলে, তাহলে লাভ হচ্ছে কত? 100 লাভ হচ্ছে 900-তে ইন্টু 100%। এটা কাটলো, এটা কাটলো, 100/9 মানে 11 পূর্ণ 1/9% আমার এইটা এত % প্রফিট হবে, আর কিছু না, ব্যাস। আর এটা 17 ছিল, এটা 17 হবে, 16টা অ্যাভয়েড করি। 16টা বলছে কিছুই নেই, দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ ইনক্রিজ বাই 1%, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া। এটা আমি অনেক করেছি আগে, মানে অনেক অঙ্কতেই এসছে দেখবেন। লেন্থ যদি বাড়ে এত % বাড়ে, এরিয়া কত বাড়বে? 1x প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100%, মানে 1 + 1 + 1 × 1/100%, মানে 2 + 0.01, মানে 2.01% এরিয়াটা এত বাড়বে। নেক্সট 19 18 কি বলছে, বাই সেলিং এ টেবিল ফর রুপিস 350 ইনস্টিড অফ রুপিস 400
লস পার্সেন্ট ইনক্রিজেস বাই 5%, দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল। বলছে যে 350 টাকার বদলে 400 টাকায়, 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করাতে 5% লস হয়েছে। তাহলে সিপিটা কত? তাহলে 5% লস হয়েছে, 5%-এ কত গ্যাপ হলো? 50 টাকার গ্যাপ। 50 টাকা বেশি লস হয়েছে, 5% 50, তাহলে 100% মানে কত? 1000। এক লাইনের অঙ্ক এগুলো। 19, আ কনস্টেবল ইজ 114 meter behind a thief. The constable runs 21 meter and thief 15 meter in a minute. In what time will the constable catch the thief? এখানে পুলিশটা ছিল, এইখানে চোরটা ছিল, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে 114 মিটার। এবার এর স্পিড হচ্ছে কত বলেছে? 21 মিটার পার মিনিট, আর এর হচ্ছে 15 মিটার পার মিনিট। এইবার কি হচ্ছে, এই জায়গাটাতে এসে এইখানে যখন চোরটা পৌঁছাচ্ছে, এইখানে যখন পুলিশটা পৌঁছাবে, টাইমটা কিন্তু আমার একই লাগবে, টি টাইম, একই টাইমে সেখানে পৌঁছাবে, নাহলে ধরতে পারবে না তো, যে এই যেখানে চলে এলো নিয়ে আধ ঘন্টা পরে এলো, ধরবে? পুলিশ চোর চলে যাবে। তার মানে দাঁড়াচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে টাইম ডিফারেন্সটা কত স্পিডের। স্পিডের ডিফারেন্সটা হচ্ছে S1 S2 হচ্ছে D1 D2। S1 আর S2 এইটার পার্থক্যটা হচ্ছে D1 D2। কত? এটা 21, এটা হচ্ছে 19, 15। পার্থক্যটা 6, তাহলে 6 মিটার পার মিনিট। মানে এ 1 মিনিটে 6 মিটার এক্সট্রা যাবে। পুলিশটা চোরের থেকে 1 মিনিটে 6 মিটার এক্সট্রা যাবে। তাহলে ও যদি এই ডিস্টেন্সটা কভার করতে চায়, তাহলে যদি 1 মিনিটে মানে 6 মিটার যদি 1 মিনিটে যেতে পারে, তাহলে 114 মিটার কতক্ষণে যাবে? 6 × 19, তার মানে এটা হচ্ছে 19 মিনিটে ও যাবে 114 মিটার। চোরটাকে ধরে নেবে। নেক্সট বলছে হাউ মেনি কিউবস অফ 10 সেন্টিমিটার এজ ক্যান বি পুট ইন এ কিউবিক বক্স অফ 1 মিটার এজ। 1 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকগুলোকে যদি কোনো একটা বড় মানে ওই 1 মিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের মধ্যে রাখা হয়, তাহলে কটা ঘনক থাকবে? তাহলে ভলিউমটার পার্থক্যটা ভলিউমটার বাই করলে বেরিয়ে যাবে। তাহলে বড় যে ভলিউমটা মানে লার্জার কিউব এর ভলিউম আর ভলিউম অফ স্মলার কিউব, দ্যাট মিন্স 10, ওটা 1 বলেছে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। কিউব হয় কত? কিউবের ভলিউম কি? এ কিউব, সাইড কিউব, তাহলে 100 × 100 × 100। আর এখানে হচ্ছে 10 × 10 × 10, 1 2 3 1 2 3, তাহলে 1000টা ছোট কিউব রাখা যাবে। 21 কি বলেছে? বলছে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ সার্কেল। ঠিক আছে তো? দ্য রেশিও বিটুইন দ্য সাইড অফ এ স্কোয়ার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। কিছুই না, বলেছে যে এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বাই আর বার করতে বলেছে। কার বলেছে? সাইন, হ্যাঁ, এ বাই আর। তাহলে এ স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে পাই বাই 1 মানে পাই, এ বাই আর হচ্ছে পাই ইস টু পাই বাই 1 রুট ওভার পাই বাই 1, মানে এ ইস টু আর হচ্ছে রুট পাই ইস টু রুট 1, রুট পাই ইস টু 1। এটা হচ্ছে এই রেশিওটা, আর কিছু না। বাইসেটটা একটা প্লাস দিয়েছে, দেখুন এই প্লাসটা দিয়েছে, দেখুন এটা মানে 1/7 × 8, 1/8 × 9 মানে প্লাস 1/9 × 10, 1/10 × 11 প্লাস 1 ×
11 ইন্টু 12। এইটা মানে হচ্ছে 1/7 মাইনাস লেখা যায় এইটাকে লেখা যায় 1/8 মাইনাস 1/9, এইটাকে লেখা যায় 1/9 মাইনাস 1/10, এটাকে লেখা যায় 1/10 মাইনাস 1/11, এটাকে লেখা যায় 1/11 মাইনাস 1/12। ঠিক আছে, সব কাটবে, তাহলে 1/7 মাইনাস 1/12 যেটা অ্যান্সার সেটা হবে অ্যান্সার। 5 × 84, 84, 5/84 এটা হচ্ছে অ্যান্সার। 22। নেক্সট 23, এটা 23 হবে 23 নম্বর। হ্যাঁ 23। হ্যাঁ, এই ইন্টুটা করতে দিয়েছে, কি আসবে দেখুন, পয়েন্টের একটা শূন্য, একটা দুটো দু ঘর 3 ঘর আছে, 3 ঘর কেটে যাবে, অ্যান্সারটা কত আসবে আলটিমেটলি? কোনো পয়েন্ট নেই, কিছু না, খালি গুণটা হচ্ছে, গুণটা দেখুন কোথায় পয়েন্ট নেই, এই অ্যান্সারটা পয়েন্ট নেই, চোখ কান বুঝে এই অ্যান্সারটাই করে দেবেন, 2401। 24 কী বলেছে? 24 বলেছে দ্য ভ্যালু অফ 3/4 অফ এ প্রপার্টি ইজ 21,000, দেন দ্য ভ্যালু অফ 4/7 অফ দ্য প্রপার্টি কত আসছে? 3/4 এর ভ্যালু হচ্ছে 21,000। ঠিক আছে, 1 এর ভ্যালু কত হবে? 21,000 ইন্টু 4/3 মানে 28,000 আসবে। আর বলেছে 4/7 এর ভ্যালু কত, তাহলে 4/7 ভ্যালু কত আসবে? 28,000 ইন্টু 4/7, দ্যাট মিনস হচ্ছে 7 4 16,000 টাকা আছে অপশনে। নেক্সট, এটা দিয়েছে 1.35, 3 মাথায় এখানে পৌনঃপুনিক আছে, রেকারিং আছে, এখানেও রেকারিং আছে, এটা ডিভাইড করতে দিয়েছে, তাহলে 135 মাইনাস 1/99 ডিভাইড 203 মাইনাস 2/99, তাহলে এটা আসছে 134/99 ইন্টু 99 এটা হচ্ছে 201। এটা কাটলো, যদি ভাগ করেন ডিভাইড করে দেখবেন এটা আসবে 0.66 করে আসবে, মানে 0.6 অনুপাত। আচ্ছা, আজকের মতো এটুকুই, আশা করছি 2-3টে পার্টে আমরা শেষ করতে পারবো এই 2016 ম্যাথগুলোকে। ঠিক আছে, আপনাদের বিসিএস পিলি এবং মেন্সের আগে আমরা টোটাল কমপ্লিট করে দেবো, 2016 হয়ে মোটামুটি হয়ে যাবে, আর 2017 বাকি থাকবে, ওটা হলেই আমাদের বিসিএস ডব্লিউবিসিএস মেন্সের যা যা ম্যাথ এসেছিলো প্রিভিয়াস ইয়ারের 2014 থেকে 2019 অবধি সমস্ত ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সাথে থাকুন, আজকের মতো এটুকুই, দেখা হবে আবার।